তো যেটা হয়েছে, শেষ হয়ে গেছে অষ্টমীর শুটিং, আর আমি পৌঁছে গেছি সঙ্গে সঙ্গে সাদিকের কাছে। বেশ কয়েকদিন ধরেই আমার মনে হচ্ছিল যে আমি একটু কালার করি, কিন্তু সিরিয়ালে যে সমস্ত সফট ক্যারেক্টারগুলো আমি করি তার সঙ্গে এইসব নানা রকম কালার, নানা রকম হেয়ার স্টাইল এগুলো যায় না। তো আমি ডিসাইড করেছিলাম যে যেদিন আমার সিরিয়ালটা শেষ হবে আমি সেই দিন সেই মুহূর্তে, যদি না রাত 10টায় শেষ হয়, তো লাকিলি সেটা হয়নি। আমি ওকে তার জন্য ইনফর্মও করিনি, কারণ আমি জানি ইনফর্ম করলে আমার আর আশাটা হতো না, সেই কারণে আমি জাস্ট চলে এসেছি। এবার বিষয়টা হলো, কালার হবে, হেয়ার কাট হবে, লুকটা চেঞ্জ হবে। কি হবে আমি জানি না, পুরোটা সাদিকের ওপর ছেড়ে দিয়েছি, কারণ আমি কোনোদিনই কোনো এক্সপেরিমেন্ট করি না। এবার কী করবে আমি জানি না। আমার এই 4টে চুল মাত্র আছে, তারপরে থাকবে নাকি এই 4টে চুল চলে যাবে আমি সেটাও জানি না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি প্রিয়ম চক্রবর্তী নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর আজকে বুঝতেই পারছো ব্লগের কন্টেন্ট কী। জাস্ট প্যাক আপ হয়েছে আর চলে এসছে এখানে। এখন মোটামুটি বেশ খানিকক্ষণ এভাবে বসে থাকতে হবে, কারণ কি প্রথমে লেন্থটা হয়েছে, জানোই সবাই প্রথমে লেন্থটা হয়, তারপরে রুটটা হবে, তো সেইভাবেই করবে ও। এখন মোটামুটি 15-20 মিনিট আমাকে এখানে বসে থাকতে হবে। আমার সব ভালো লাগে, বাট এই ওয়েট করাটা আমার জন্য ভীষণ বোরিং হয়ে যায়। আর এই সময় কোনো সিনেমাও দেখতে পারি না, কারণ এখানে হেডফোনটা দিলেই একটা অসুবিধা হচ্ছে, বারবার খুলে পড়ে যাচ্ছে, তো ভীষণ বোর লাগে আমার এই সময়গুলো। এই সময়গুলো আমার একদম ভালো লাগে, মানে বেসিক্যালি আমার এইসব করানোর কোনো এনার্জি নেই সত্যি কথা বলতে। আমি যদি না এই প্রফেশনে থাকতাম মেবি, তাহলে হয়তো আমি কিছুই করতাম না এইসব। সেলফ কেয়ার ইজ গুড, কিন্তু এই এত টাইম আমার জন্য নয়। তো আমি ডেকে নিয়েছি আমার আর শুভজিতের কমন ফ্রেন্ড, যাদের শুভজিতের একদম ছোটোবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ডকে। তো ও এখানে আসবে, ওর সাথে আমি আড্ডা মারবো, আর ততক্ষণে আশা করি হেয়ার কালারটাও হয়ে যাবে, তারপরে বেশ কিছু শপিং আছে। কিন্তু আমি ভীষণ এক্সাইটেড যে এই ব্যাপারটা, এই কালার ব্যাপারটা কেমন আসে, কারণ আমি খুব বেশিবার অ্যাপ্লাই করিনি কালার, কোনোদিন সেরকমভাবে করিনি। একবার করেছিলাম, বাট সেটা অনেক ছোটোবেলায়, খুবই ভুলভাল হয়ে গেছিলো। তো এই অনেক দিন পরে আমি কালার করছি, আর একটু হেয়ার কাটও করবো, একটু লুকটা চেঞ্জ করবো, দেখা যাক কতটা কী করতে পারি। কারণ যে বললাম, এমনিতেই আমার তো হেয়ারের কোয়ালিটি একটু ভীষণ পাতলা হয়ে গেছে, কারণ আমাদের এত বেশি এভরিডে হিটটা হয় যে বাদবাকি কিছু স্টাইলিং করার কথা আমরা ভাবতেই পারি না, কেন কি তারপরেও এক্সট্রা করে এই ড্যামেজ হওয়াটা। তবে আমি নিয়ে আসছি বেশ কিছু টিপস, যেগুলো আমি এই কদিনে সমস্ত ইনফোগুলো গ্যাদার করেছি এবং একটু একটু করে ইউজ করা শুরু করেছি। সেই টিপসগুলো সব তোমাদেরকেও দেবো, আশা করি আমার মতো তোমরাও উপকার পাবে। কারণ মেইন যেটা আমাদের সমস্যা সেটা হলো যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রেগনেন্সির পরে হেয়ার ফল তো আছেই, সঙ্গে ব্রেকেজ আমার ভীষণ হয়। তো সেইটার জন্য আমি বেশ কিছু টিপস জোগাড় করতে পেরেছি, যেটা আমার জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। তো সেই টিপসগুলো আমি তোমাদেরকেও দেবো, তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, সঙ্গে থাকতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সেটা করতে তোমরা কেউ ভুলো না। যাতে কি বোর না হওয়ার জন্য আমি উদাহরণকে ডেকে নিয়েছি। হাই কর, হ্যাঁ হাই কর, যেরকম বললাম উদাহরণ হলো শুভজিতের বেস্ট ফ্রেন্ড, কিন্তু জ্বালাই বেশি আমি। তো চলে এসছি ওর সঙ্গে আজকে মায়ের বার্থডের জন্য শপিং করবো, আর ওকে যতটা পারবো জ্বালাবো যাতে তাড়াতাড়ি শর্ট টাইমে করে দেয়, কারণ আমার তো ধৈর্য নেই। দেখা যায় যতটা তাড়াতাড়ি হয়। হাত চলছে, মেশিনের মতো হাত চলছে অ্যাকচুয়ালি। Your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip.
on my tongue. Never thinking you would be my number one. Jump in your car and we drive to the beach. The sun was setting, it was just you and me. Wind in my hair and the sand in my shoes. Could've chosen anyone but I choose you. Hop back in your car, top down. There's no stopping us, 'cause we own this town. Never knew I could have such fun. Never thinking you could be my number one. হার্ট অ্যাটাক আমার হচ্ছে, কে কিনছে বলতে পারছি না। হার্ট অ্যাটাক আমার হচ্ছে, কিনছেও কিন্তু হার্ট অ্যাটাক আমার হচ্ছে। কেন কি আমি নিজের কার্ডে কিনছি না ওর কার্ডে আমার কার্ড অলরেডি মাইনাসে চলে যাচ্ছে এর জন্য। সো ফাইনালি আমি জীবনের প্রথম আইফোন কিনতে চলেছি। আমি OnePlus ছাড়া কোনো কিছু কিনতাম না। হ্যাঁ, ও আইফোন কিনছে, কার্ড আমার, যে কার্ডে মাইনাসে চলে যাচ্ছে। হার্ট অ্যাটাক আমার হচ্ছে, পয়সা পাবো কি পাবো না আমি জানি না। আপনারা বুঝে অবভিয়াসলি ও টাকা পাবে না, কেন কি এই যে ওর একটা জঘন্য বন্ধু আমার ঘরে ঝুলিয়ে দিয়েছে সারা জীবনের জন্য। তোকে কে বলেছিল বম্বে থেকে ওকে খুঁজে আনতে? বম্বে আমি যাইনি। যাই হোক, মনে হচ্ছে সব ঠিকঠাকভাবে হয়ে যাবে। আর উদয়ন আমাকে ফোনটা গিফট করছে, তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। এই যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফোন নয়, যেটা আমার হৃৎপিণ্ড যাচ্ছে। শুভ যখন জানতে পারবে আমি তোর কাছে, শুভ বলবে বন্ধুটা তো আমার ছিল, আমি আইফোন কিনলাম নিজের টাকা কিনে। ওর কাছে না না, ওই যে ওই ল্যাপটপ, আমি ল্যাপটপ কিনেছি নিজের টাকাতে, ফোন কিনে চলে এলো ওরাই টাকা। আপনারা বুঝতে পারবেন না এই যন্ত্রণা কি যন্ত্রণা। কিডনি হার্ট সব বেচে, হ্যাঁ করা আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, উদয়নের কিডনি আর আমার হার্ট। এটা কমে কি করে? কি কমবে? 1x থেকে ছোট করতে চাই। ছোট করলে ওপরে, বড় করলে নিচে। তুই আবার ভিডিওটা অন অফ কর। হ্যাঁ হ্যাঁ, কিডনি বের করছি সেটা মাথায় রেখে। এই আসতে, হ্যাঁ তুলে, হ্যাঁ খুলে ফেল খুলে ফেল। এবার অনটা কর, সাইডে বাটন আছে দেখ। এবার তো সবই শেখাতে হবে। হ্যাঁ প্রেস করে ধরে থাক। সো হাতে তোর কিডনি, তোর শরীরে আর কিন্তু নেই। Thanks to you. Hello. হ্যালো, Namaste. ওয়েলকাম টু আওয়ার ক্লাব ম্যাডাম। সবসময় এরকম ব্লগের ভিডিও অলওয়েজ এরকম। এই যে অ্যাকচুয়ালি কিডনি হার্ট খুলে নিয়ে এই যে আমি বাড়ি যাচ্ছি এখন। আমি জানি না বাড়ি ঢোকার পরে আমার কি হবে। আমি মোটামুটি paralyzed। হেয়ার কালার, লুক এট মাই হেয়ার কালার। আমি মোটামুটি প্যারালাইজড হয়ে গেছি, ভালো বল, ভালো লাগছে। তুই ওসব ভুলে যা। আমি দেখতে পাচ্ছেন আপনারা বুকে হাত দিয়ে যাচ্ছি, মানে বুঝে গার্লফ্রেন্ডের নিন। পেছনে এত এত টাকা খরচ করিস, বন্ধুকে তো লোন দিয়েছিস, লোন রে। কোনো একদিন শোধ করবো, লোনের কোনো জন্য একদিন। অ্যাকাউন্ট মাইনাসে চলে গেছে। এবার বুঝে নিন আপনারা। আমি ঠিকই করে নিয়েছি। এই যে ভিডিওটা ব্লগটা বানালাম, যেখানে প্রমাণিত হলো যে ও কিডনি বেঁচেছে, হার্ট বেঁচে, এটার পরে তোকে একটা টাকা আমি শোধ দেবো না।
এখন রাখি পরে। বাট আই এম সুপার এক্সাইটেড, কারণ এটা আমার জীবনের প্রথম আইফোন। আর আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা আইফোন কিনবো, বাট জানি না কেন আমার মনে হতো যে কি জানি কিনবো কি না, কেমন হবে, খুব কমপ্লিকেটেড হবে। তো এই কদিনে অষ্টমী শ্যুট করতে করতে সবার আইফোন আমি ইউজ করতে শিখে গেছি, তো এখন সেই জন্য আমার আর কোনো প্রবলেম হবে না। আই হোপ সব কিছু ভালো হবে। সবই ভালো হবে, শুধু আমারটা আমার ভালো হচ্ছে না। ও বলেই দিয়েছে ওর ভালো হচ্ছে না, সোকে আমি একটা টাকাও দেবো না। বাই দেবে, ওর সঙ্গে আমি খুব ভালো করে পরিচয় করিয়ে উঠতে পারিনি এখনো। ও হলো উদয়ন, ও হলো শুভজিতের বেস্ট ফ্রেন্ড, কিন্তু সব থেকে বেশি অত্যাচার ওর ওপর আমি করি। আর ওই আমাদের বলতে পারো ওয়ান অ্যান্ড অনলি কমন ফ্রেন্ড দুজনের, যার সঙ্গে আমরা সব কিছু শেয়ার করি। বাই দেবে তোমাদের বলে রাখি, ওর জন্য একটা ভালো পাত্রী আমরা খুঁজছি। ও এখনও বিয়ে করেনি এবং আমরা জ্বলে মরছি তার জন্য। তো তোমাদের কাছে যদি ভালো পাত্রী থাকে তোমরা সন্ধান দিতে পারো আমাকে। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে, টই করে বেড়াচ্ছে সারাক্ষণ। না ওসব মুখের কথা নয়, ওসব মনের কথা নয়, একজন খুঁজছে। তো আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, এই দেখুন এই যে আমাদের পাত্র, আপনারা যোগাযোগ করতে পারেন।